আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে সেম আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। কয়েকদিন আগে আমি এই ভিডিওটি পোস্ট করেছি, শয়তানের নিঃশ্বাস। সেটা একটু অন্য বিষয়। সেটা হচ্ছে বাসা বাড়িতে শয়তানের নিঃশ্বাস। সেটা কীরকম বিষয় আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। বাসা বাড়িতে আমরা যারা পুরুষ মানুষ থাকি, আমরা বলতে গেলে পুরুষ মানুষরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকি হচ্ছে বাহিরে বাহিরে আমরা কাজ করি। তো আমরা যখন পুরুষ মানুষরা বাসা থেকে বের হয়ে যায়, তখন শয়তানের নিঃশ্বাসধারী যে ব্যক্তিটি, তখন কিন্তু সে টার্গেটে থাকে যে আজকে এই বাসায় ঢুকবো, বা এই বাসায় আজকে দেখি কাউকে আমি আমার আয়ত্তে আনতে পারি কিনা। বাস, যখন আমি আমার কথাই বলছি, আমি যখন বাসা থেকে বের হয়ে গেলাম আমার চাকরির উদ্দেশ্যে, বা বসে কল দিল যে একটু তাড়াতাড়ি আসো, আমাকে একটু জরুরি কাজ আছে আমার, তুমি একটু তাড়াতাড়ি অফিসে আসো, একটু সময় দিতে হবে আমাকে। ঠিক আছে বস, আমি এখনই আসতেছি, ফাইলগুলি রেডি করে দাও বা এরকম। ঠিক আছে, আমি চলে গেলাম ফাইলের কাজ করার জন্য বা যে কোনো কাজ করার জন্য আমি চলে গেলাম অফিসে খুব তাড়াতাড়ি 8টার দিকে বা 9টার দিকে আমি চলে গেলাম সকাল। পরবর্তী সময় আমি আসতে আসতে বাজবে তখন বিকাল 5টা কি 6টা, সন্ধ্যা হয়ে যেতে পারে। বেশিরভাগ সময় কিন্তু 5টা 5:30 ছাড়া কিন্তু আমরা কখনোই বাসা আসতে পারি না। বাসার মধ্যে কিন্তু আমরা সকলে যারা চাকরি করি তারা কিন্তু কখনোই 5টা কি 5:30টার ভেতরে কখনোই আসতে পারি না। তো মাঝখানে যে সময়টা, যেমন 12টা থেকে 1টা বা 2টা বা 11টা, ওই সময়টাতে এই যে শয়তানের নিঃশ্বাসধারী ব্যক্তিগুলি একটা কাগজ নিয়ে সেম মাস্ক পরে আপনার বাসায় যাবে, প্লাস বা আমার বাসাতেই ধরলাম, আমার বাসাতেই আসলো। আসার পরে আমার বাসায় প্রথমে কলিং বেল চাপ দিবে। কলিং বেল চাপ দেওয়ার পরে বাসায় যেই থাকবে সে অবশ্যই দরজা খুলবে। যদি আমার ওয়াইফ থাকে সে খুলবে, প্রথমে জিজ্ঞাসা করবে কে, বলবে যে আমি অমুক পরিচয় বা এরকম। যদি একটু সচেতন থাকে হয়তো সে খুলবে না। যদি আমি বলে রাখি যে না, অপরিচিত কোনো ব্যক্তির কথা শুনলে তুমি কখনোই দরজা খুলো না। আর যদি ভুল করেও সে খুলে ফেলে দরজাটা খোলার পর যদি আমার ওয়াইফ ছাড়া অন্য কেউ আসে, আমার মেয়ে অথবা আমার ছেলে, যদি আমার দরজাটি খোলার পর যদি দেখে যে মাস্ক পরা ব্যক্তি, তার হাতে একটা কাগজ, বাস, হয়তো আমার ওয়াইফকে দিবে অথবা আমার ফ্যামিলির কাউকে দিবে কাগজটি দেওয়ার পর জিজ্ঞাসা করবে যে ভাবি, এই ঠিকানাটি আমি পাচ্ছি না, যদি একটু বলতেন, এটা এই বাসায় কিন্তু ফ্লোরটা আমি খুঁজে পাচ্ছি না। সে তখন কি করবে, কাগজে একটা টুকা মারবে। টুকা মারার সাথে সাথে কাগজের যে নিঃশ্বাসটা যে মিশ্রিত করা যে নিঃশ্বাসটুকু, সেটা তার মুখের ভিতরে চলে যাবে, প্লাস নাক দিয়ে মস্তিষ্কে চলে যাবে। তাকে তার না বলার যে ক্ষমতাটি সে পুরোপুরিভাবে হারিয়ে ফেলবে। বাস 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ডের ভিতরে কাজটি হয়ে যাবে। তখন জিজ্ঞাসা করবো যে বাসায় কি আছে, ভাবি বাসায় কি আছে, গয়না আছে, বাসায় কি টাকা আছে, বাসায় কি গোল্ডের ডায়মন্ডের কোনো জিনিস আছে, কি কি দামি দামি জিনিস আছে, সব নিয়ে আসেন, টাকা পয়সা সব কিছু নিয়ে আসেন। দেখবেন যে সুন্দর করে সব কিছু, আমার ওয়াইফ না হোক, যদি আমার বাচ্চাকেও বলে, সব বাচ্চা যতটুকু জানবে, যা পাবে তাই কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, তাই আমি বলবো বাসা বাড়িতে যে আপুরা থাকেন এবং যারাই থাকবেন, যখন আপনার হাজব্যান্ড চলে যাবে অফিসে, একটু কেয়ারফুল থাকবেন। অপরিচিত দরজাটুকু খুলেন, একটু আমি আপনার পরিচয়টা একটু জানতে চাই, বা এরকম আপনার কয় তারায় থাকেন বা সেই অপরিচিত কোনো ব্যক্তি যদি কথা বলতে চায়, মুখে মাস্ক পরা থাকে, প্লাস যদি হাতে কোনো কাগজ থাকে, কখনোই আপনারা কাছে যাবেন না। দেখার সাথে সাথে বলবেন যে আপনি দূরে যান,
আপনি দূরে যান, আপনি দূরে গিয়ে আমার সাথে কথা বলুন। আপনি কে? আপনাকে আমি চিনি না। সাথে সাথে দরজাটুকু আটকে দিবেন। কখনোই তার সাথে 1 সেকেন্ডও কথা বলবেন না। দেখার সাথে সাথে দরজাটুকু আটকে দিবেন, লক লাগিয়ে দিবেন ভিতর থেকে। ঠিক আছে? সচেতন হতে হবে। একটা জিনিস কি, মানে কোনো মানুষ যখন কোনো পুরুষ মানুষকে বশ করতে চায় এত সহজে কিন্তু পারে না, কিন্তু মহিলা মানুষ কিন্তু অল্পতেই বশ হয়ে যায়। কারণ তাদের মায়া বেশি, তাদের মায়া কান্না বেশি। তাই আমি রিকোয়েস্ট করব, যারা বাসায় থাকবেন, আপুরা, ভাবিরা, আন্টিরা, যারাই থাকবেন মহিলা মানুষ, এই কাজটা করবেন। অপরিচিত কোনো ব্যক্তি আসলে কখনোই দরজা খুলবেন না। যদি মাস্ক পরা থাকে, হাতে কোনো কাগজ থাকে, নট অ্যালাউড। 1 সেকেন্ডও ওকে জায়গা দিবেন না ওখানে। আপনি মানে পারলে আরও লোকজন জড়ো করবেন, লোকজন জড়ো করে ওকে ধরিয়ে দিন পুলিশের কাছে। এই কাজগুলি করবেন, ঠিক আছে? তো এই বিষয়গুলি মেনে চলবেন। যারা গ্রাম অঞ্চলে থাকেন প্লাস শহর অঞ্চলে থাকেন, যদি একটু মেনে চলেন তাহলে এই বিপদ থেকে সহজে রক্ষা পাবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার ফেসবুকে ফলো দিতে পারেন, প্লাস আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।